এবার শুধু এক ঢাকা মেডিকেল কলেজ পিজি আর কয়েকটা হাসপাতালে দেখলে চলবে না। ইচ এন্ড এভরি ক্লিনিক অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, each and every hospital throughout the country, and all the doctors of all the hospitals and clinics have to be very careful to fight against this dengue. তাই না? It's a very big fight. আমি একদম আপনাদেরকে কসম কেটে বলে আমি খুব নার্ভাস হয়ে গেছি, আমি খুব দুর্বল হয়ে গেছি। আমি কিভাবে এটা ফাইট করবো? আমি প্রিকশন নিচ্ছি, কিন্তু এটার যে ডেপথ অফ ট্রিটমেন্ট, এখানে তো আমার কোনো হাত নেই। আমি আরো প্রেশার দিব সিটি কর্পোরেশনকে, আরো প্রেশার দিব ডিসি সাহেবদের, সবকিছু পরিষ্কার করানোর জন্য। এরপর আমি তো এনশিওর করতে পারবো না যে অল দা লার্ভাস আর কি, আমি তো এনশিওর করতে পারবো না যে অল দা ফ্লাইং মসকিউটিস হ্যাভ বিন কিল। ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাবে। ইট ক্যান ফ্লাই আপ টু 200 মিটার। 200 করতে 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 সব রুমে ঢুকে যাবে। কাজে এটা একমাত্র ট্রিটমেন্ট। কিন্তু আমার যা মনে হয়, মানে প্রতিরোধ তো করার জন্য চিন্তা করতেছি, বাট কিউর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব। প্লাজমা লিকেজ ঠেকানোর মোমেন্টাম বোঝার জন্য ডাক্তারদের একটা তীক্ষ্ণ দৃষ্টি তার পেশেন্টের প্রতি থাকতে হবে। তারপর ডাক্তারই বা আমাদের কতজন, পেশেন্ট যদি বেশি হয়ে যায় আমি বুঝি না হাউ ইট উড বি ম্যানেজেবল। তবু আজকে আপনাদের কাছে সোসাইটি অফ মেডিসিন যেভাবে এগিয়ে আসছেন, যেভাবে রেসপন্স করতেছেন, যেভাবে সামনের দিকে ডাউনওয়ার্ড মানে ডিস্ট্রিক্ট লেভেলে ট্রেনিং এর জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ডাক্তারদেরকে ট্রেন আপ করা ব্যতীত এই প্রোটোকলে, এই ট্রিটমেন্টে আর কোনো বেটার পথ আছে বলে আমার মনে হয় না। ওষুধ তো লাগবে। আমি স্যালাইন কালেক্ট করে যাচ্ছি, প্রায় 2.5 লক্ষ স্যালাইনের মতন আমার হাতে আছে। এই সপ্তাহের ভিতরে আমি আশা করি আই ক্যান রিচ আপ টু দ্য ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট অফ দ্য স্যালাইন দ্যাট আই ক্যান ম্যানেজ। আমার ভাই আছে এখানে, ডক্টর রিয়াজ উইল হেল্প মি, ওইটা করতে পারবো। বাট সোসাইটি অফ মেডিসিনের কাছে আমার এবং আমার সিদ্দিকী ভাই, আমার অত্যন্ত রেসপেক্টেবল পার্সন অফ মাই ওন ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশের হেড অফ দ্য মেডিকেল ইনস্টিটিউশনের চিফ, আমি অনুরোধ করব খুব সাবমিসিভলি, ইউ টেক দ্য লিডারশিপ, লেট মি ফলো ইউ। আপনারা এই ট্রিটমেন্ট প্রোটোকলে লিডারশিপ দেন, সেমিনার করেন, রিচ আপ টু দ্য ভিলেজ পিপল, ভিলেজ ডাক্তার্স। আমি রিয়েলি আই ওয়ান্ট টু গো ব্যাক টু 1971। আমরা যদি সমন্বিত ভাবে রাজাকারদের বাদ দিয়ে নিজেরা প্রচেষ্টা না করতাম, তাহলে তো দেশটা স্বাধীন করতে পারতাম। ইচ এন্ড এভরিবডি যেদিন হল থেকে পলায়ন করে যায়, জিয়া রহমানের ঘোষণা শোনার পরে সারা রাত হাঁটতে হাঁটতে পুরো এমন ক্ষুধার্ত, এই গাজীপুর পার হয়ে কাপাসিয়া গ্রামের মধ্যে যায় বলে না ল্যাপটপ দিয়ে বসে পড়া, বসেই পড়ছে ক্ষুধায় আর হাঁটতে পারে না। একজন বুড়া মহিলা বেরোলে, বাবা কি হয়েছে? বললাম মা গো, পাকিস্তানি আর্মিরা কালকে রাত্রে তো মায়ের শুরু করছে, পলায় আসছি, একটু বাদ দেন। শান্তির মধ্যে এতটুকু বাধার একটা মরিচ করে দিল, কি যে প্রশস্তি পাইছিলাম খায়া। এই যে পার্টিসিপেশন, এইবার ডেঙ্গুকে জয় করতে হলে ওই পার্টিসিপেশন লাগবে, ওই মনোবৃত্তি লাগবে, ওই মেন্টালিটি লাগবে, ওই বিলঙ্গিংনেস লাগবে, ওই সেন্স অফ রেসপন্সিবিলিটি পারফর্ম করতে হবে। আদারওয়াইজ it would be very difficult to fight against the dengue this time.